চায়না নিঃশব্দে ভারতের গলায় ফাঁসি করাচ্ছে। গোয়াদার থেকে হাম্বানটোটা $1 বিলিয়ন নেভাল পোর্ট দিয়ে ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলার এই চাইনিজ ডেথ ট্র্যাপের নাম স্ট্রিং অফ পার্লস। ভারত মহাসাগরে চীনের এই ঘেরাটোপ প্রায় সম্পূর্ণ, কিন্তু এই ফাঁদ কাটার জন্য ভারত এমন একটি কাউন্টার অ্যাটাক করছে যে বেইজিং এর পুরো ইকোনমিকে এক রাতে ব্ল্যাকআউট করে দিতে পারে। আর সেই কাউন্টার অ্যাটাকের গ্রাউন্ড জিরো হলো ফিলিপস চ্যানেল। এর প্রশস্ততা মাত্র 1.5 নটিক্যাল মাইল আর মাত্র 25 মিটার গভীরতা, যা চীনের সুপার ট্যাঙ্কার বা ভিএলসিসি গুলোর জন্য একটা চরম ডেড এন্ড তৈরি করে। চীনের 80% ক্রুড অয়েল এই একটা মাত্র রুট দিয়েই আসে। বেইজিং চাইলেও বিকল্প হিসেবে সুন্দ্রা বা লম্বক স্ট্রেট ব্যবহার করতে পারবে না, কারণ তা অত্যন্ত অগভীর এবং সেই পথে গেলে প্রতি যাত্রায় অতিরিক্ত 1600 নটিক্যাল মাইলের $1 মিলিয়ন ফিউল কস্ট বাড়বে, যা কমার্শিয়ালি একদমই ইম্পসিবল। চীনের এই দুর্বলতাকে টার্গেট করেই 6 ডিগ্রি চ্যানেলের মুখে ভারত এক্সিকিউট করছে 90,000 কোটি টাকার গ্রেট নিকোবর স্ট্র্যাটেজিক প্রজেক্ট। এটি কোনো সাধারণ পোর্ট নয়, এটা চীনের গলার কাঁটা। ভারতের ট্রাই সার্ভিস আন্দামান এন্ড নিকোবর কমান্ড ANC এর অধীনে এখানে ডিপ্লয় হচ্ছে P-81 পোসাইডনের মতো লং রেঞ্জ সাবমেরিন হান্টার। এর মাধ্যমে ভারত একটি অভেদ্য অ্যান্টি এক্সেস এরিয়া ডেনিয়াল বা A2AD জোন তৈরি করছে। অর্থাৎ ভারত ফিজিক্যালি কোনো যুদ্ধ না করেও শুধুমাত্র মালাক্কা ব্লক করে চীনের এনার্জি লাইফলাইন চোখ করে দিতে পারে। চীনের মুক্তোর মালা বনাম ভারতের মালাক্কা চেকমেট। জিওপলিটিক্সের এই স্নায়ু যুদ্ধে আসল ক্ষমতা কার হাতে? আপনি লজিক্যাল অ্যানালিসিস কমেন্টে শেয়ার করুন।